এখন থেকে আপনি চাইলেই আর আধার কার্ড পাবেন না, দেরি করতে হবে 180 দিন। ইউআইডিআইয়ের তরফ থেকে একটি নতুন আপডেট এসেছে, এতে অনেকেই সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে ভুয়ো আধার কার্ড ও জালিয়াতি থেকে বন্ধ হবে। নতুন আধার নিয়ম অনুযায়ী ভেরিফিকেশনের পরে আধার কার্ড দেওয়া হবে, এমনই আপডেট রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আপনাকে পাসপোর্ট ভেরিফিকেশনের মতো আধার কার্ডও কিন্তু ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু আপনাকে আধার কার্ড দেওয়া হবে। নতুন বছরের আধারের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে জানতে হবে, না হলে আপনি সমস্যায় পড়তে পারেন। অতএব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেক কাছে শেয়ার করে দেবেন। ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখে নিই বিস্তারিত নিউজ। বলছে আধার কার্ডের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো, সময় লাগতে পারে 180 দিন। ঠিক আছে, আধার ভেরিফিকেশন বলছে আধার কার্ড নিয়ে শীঘ্রই নতুন নিয়ম চালু করতে পারে কেন্দ্র সরকার, যার আওতায় আধারের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতো এবং এটি একটি নতুন কার্ড ইস্যু করতে সময় লাগবে 6 মাস অর্থাৎ 180 দিন। ঠিক আছে, সময় কিন্তু মিনিমাম 180 দিন অথবা 6 মাস লাগবে। এখানে বলছে আধার নাগরিক হওয়ায় পরিচয়পত্র না হলেও এটি বর্তমানে আদমির অধিকার। বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক, এলপিজি অফিস সর্বত্রই আধার কার্ডের মাধ্যমে পরিষেবা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই আধার তৈরি নিয়ে কিছুটা কঠোর মনোবল নিয়ে কেন্দ্র মোদী সরকার, কিন্তু আধার কার্ড সব কিছুতেই প্রয়োজন, সেই জন্য আধার কার্ড নিয়ে একটু কঠোরতা বলছে। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র, যার আওতায় নতুন কার্ডের জন্য আবেদনকারীর ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। ঠিক আছে, এখন থেকে কিন্তু রাজ্য সরকার আধার কার্ড ভেরিফিকেশন করবে, তার নাম, ঠিকানা, তার এখানে স্থানীয় বাসিন্দা কিনা ঠিকঠাক। ঠিক আছে, অনেকটা পাসপোর্ট ভেরিফিকেশন করার ধাঁচাই হবে এই যাচাইকরণ। এসডিএস ও স্তরে অফিসার অনুমোদন পরেই নতুন আধার কার্ড দেওয়া হবে। আগে ইউআইডিআইয়ের তরফে এই ভেরিফিকেশন করা হতো। ঠিক আছে, এখন কিন্তু স্তরের যে অফিসাররা থাকবে তারাই কিন্তু আপনাকে ভেরিফিকেশন করে তারপরে কিন্তু আধার কার্ডটা দেবে। বলছে নতুন নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া শুধুমাত্র 18 বছর পার করা ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ তোমরা যারা 18 বছর পার করে গেছো কিন্তু আধার কার্ড করোনি, তারা যদি নতুন করে আধার কার্ড করতে চাও তাদের কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে আধার কার্ডটা করতে হবে। 18 বছর নিচে হলে কিন্তু এটা করা লাগবে না। একবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেট করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন রকম সংশোধন করতে পারবেন আপনি। একই সঙ্গে যাদের আধার কার্ড রয়েছে তাদের জন্য নতুন নিয়ম কোনো বদল নেই। ঠিক আছে, এবং যাদের আধার কার্ড আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম বদল নেই, অর্থাৎ যাদের আছে তাদের তো কোনো সমস্যায় পড়তে হবে না। রাজ্য সরকার অনুমোদন বাধ্যতামূলক। ঠিক আছে, এতদিন কিন্তু ইউআইডিআই কিন্তু ভেরিফিকেশন করতো, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে সংস্থা সেটা ভেরিফিকেশন করতো। এখন থেকে কিন্তু রাজ্য সরকার অনুমোদন দেওয়ার পরেই কিন্তু তোমার ভেরিফিকেশন অর্থাৎ আধার কার্ডটা দেওয়া হবে। কি বলছে চলো দেখে নিই। এখানে বলছে নতুন নিয়ম অনুযায়ী সরকার আধার আবেদনকারী যাচাইয়ের জন্য জেলা স্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরে এসডিএমকে মনোনীত করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা অফিসের কিন্তু উচ্চপদস্থ কর্মচারী আপনাকে ভেরিফিকেশন করবে। এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরে নতুন আধার কার্ড ইস্যু করতে হবে। ঠিক আছে, নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশন প্রয়োজন হবে। এক্ষেত্রে আবেদনকারী জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু সশরীরে আপনাকে কিন্তু পোস্ট অফিস অর্থাৎ যেখানে আপনার ভেরিফিকেশন করা হবে সেখানে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে। যেমন পাসপোর্ট ভেরিফিকেশনের সময় আপনাকে থানায় ডিআইবির কাছে ভেরিফিকেশনে যেতে হয়। ঠিক আছে, তেমন। ঠিক আছে, এখানে বলছে আধার কার্ডে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে। বলছে নতুন নিয়ম আওতায় একটি নতুন আধার কার্ড ইস্যুতে 180 দিন পর্যন্ত সময় লাগতে পারে, কারণ আধারে আবেদন করার পর ইউআইডিএআই ডেটার গুণমান পরীক্ষা করবে। অর্থাৎ আপনি যে ডকুমেন্টস দিয়ে আপনি আধার কার্ড করবেন সেটা কিন্তু ভেরিফিকেশন হবে, তারপরে পরিষেবা পোর্টালে আবেদন পাঠাবে। ঠিক আছে, এসডিএম পোর্টালে এই আবেদন যাচাই করা হবে। আবেদনকারী জমা দেওয়ার সমস্ত নথি যাচাই করা হবে। অর্থাৎ আপনি আধার কার্ড করার জন্য আপনার বার্থ সার্টিফিকেট বা অন্যান্য যে সার্টিফিকেট বা ভোটার কার্ড যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু যাচাই হবে। এরপর এসডিএম স্তর থেকে আধার ইস্যু করার অনুমোদন দেওয়া হবে। যদি কাগজপত্রে কোনো ভুল পাওয়া যায় তবে আবেদনটি বাতিল করা হবে। অর্থাৎ আপনি যদি কোনো ভুলভাল কাগজ দিয়ে আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ডে যে আবেদন করছেন সেটা কিন্তু বাতিল করে দেবে। ঠিক আছে, যে এসডিএম যে রাজ্য সরকারের পক্ষ থেকে বলছে আবেদনকারীর উপস্থিত থাকা বাধ্যতামূলক, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই সশরীরে উপস্থিত থাকতে হবে আপনার ডকুমেন্টস নিয়ে। ঠিক আছে, নির্দেশ অনুযায়ী আবেদনকারীর শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এর জন্য অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী আবেদনকারীরাও যাচাইয়ের জন্য তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে
হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি অন্য রাজ্যে বসবাস করেন, আধার কার্ড যদি অ্যাপ্লাই করেন, তাও হবে না। আপনাকে কিন্তু রাজ্যে ফিরে এসে তারপর কিন্তু আধার কার্ড আপডেটের জন্য বা আধার কার্ড করার জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হবে, ঠিক আছে? এই ছিল আজকের আধার কার্ডের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ আধার কার্ডে কিন্তু কঠোরতা আসতে চলেছে। যাদের আধার কার্ড করা নেই তারা খুব শীঘ্রই আধার কার্ড করে নেন, কারণ যখন ভেরিফিকেশন হবে আপনার ডকুমেন্টসের সমস্যা থাকলে কিন্তু আপনি আধার কার্ডটা পাবেন না, ঠিক আছে? এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার জন্য ধন্যবাদ।